এই মুহূর্তে আমি এসেছি দিল্লির হনুমানজির একটা মন্দিরে। মন্দিরটা এত সুন্দর, আমি আসতে বলছি, আশা করি একটু কষ্ট করে বুঝে নেবেন। মানে অপূর্ব মন্দির। চলো মন্দিরের দর্শন একটা আপনাদের করিয়ে। গোপাল এখন দোলনায় দোল খাচ্ছে। সামনে হনুমানজি, কি বিশাল মূর্তি, ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু তোমার ফোনে। এই হচ্ছে সাই বাবা, দেখুন কি সুন্দর সাই বাবা। এই হচ্ছে সাই বাবা। এ দেখুন হনুমানজি, একটু ঘন্টাটা বাজিয়ে দিই। এই দেখুন মা কালী। এটা হচ্ছে সরস্বতী, হাতে যেহেতু বীণা সেজন্য বোঝাই যাচ্ছে মা সরস্বতী। এটা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী হবে যেহেতু হাতে বাটি শাখা পলা দেখা যাচ্ছে, লক্ষ্মী। আমি ঠিক বুঝতে পারছি না এটা কোনটা। রাধা কৃষ্ণ, কি অপূর্ব রাধা কৃষ্ণ, দেখুন রাধা কৃষ্ণ। এটা হচ্ছে রাম লক্ষ্মণ, মনে হবে এটা নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আর এটা হচ্ছে শিব পার্বতী, দেখুন। আর এটা হচ্ছে রাম সীতা আর লক্ষ্মণ, ওই যে হনুমানজি। এটা হচ্ছে মা দুর্গা, কি অপূর্ব মা দুর্গা। আর সবাই গোলাপি পরেছে আজকে, টিকা লাগায়। গণেশজি, বুঝতে পারলাম না ইনি কোন ঠাকুর। চলো, হ্যাঁ নিচ্ছি। এই যে হচ্ছে পুরো মন্দিরটা, কি সুন্দর মন্দির। আমাকে প্রসাদ দিয়েছে হচ্ছে মিস্ত্রি, কত মিষ্টি দিয়েছে আমার হাতে। আমার কপালে টিপও পড়েছে, আমাকে টিপ দিয়েছে। চলুন একটু মিষ্টি খেয়ে নিই। এখনো মতো রাখছি, আবার পরে কথা হবে।